নমস্কার বন্ধুরা, আমি রাঁধুনি কেরামতি চ্যানেলে একটি নতুন রেসিপি নিয়ে এসেছি, ডিম পুরি। প্রথমে আটাটা নিলাম, 1 বাটি আটা নিয়ে একটু নুন আর সাদা তেল দিয়ে ভালো করে আটাটা মশকে মাখলাম। ময়ামটা দিয়ে ভালো করে মশকালাম, দিয়ে সামান্য জল ছিটিয়ে ছিটিয়ে আটাটাকে মেখে নিলাম। দিয়ে একটা ডো তৈরি করে নিলাম, দিয়ে চাপা দিয়ে রাখলাম ঢাকা দিয়ে। এবার ডিম নিলাম, ডিমে নুন আর গোলমরিচ দিয়ে ফেটিয়ে নিলাম। গ্যাসে কড়াই বসিয়ে তেল দিয়ে তেলটা গরম হলে ডিমের অমলেটটা ছেড়ে দিলাম, দিয়ে ভালো করে খুন্তি দিয়ে নেড়ে নিলাম। ভালো করে ডিমের ঝুরিটা করে নিলাম, ভেজে নিলাম, ভালো করে ঝুরি ঝুরি করে নিলাম। ডিমটাকে ভালো করে ঝুরি করে নিলাম। পেঁয়াজ কুচি, ডিমের ঝুরি, লঙ্কা কুচি, পাকা লঙ্কা কুচি, হলুদ, আলু সিদ্ধ নিয়েছি একটা। এবার আলু সিদ্ধর মধ্যে পেঁয়াজ কুচি দিলাম, কাঁচা পাকা লঙ্কা কুচি দিলাম, হলুদ দিলাম, জিরের গুঁড়ো দিলাম, ভাজা জিরের গুঁড়ো, একটু নুন দিলাম। এবার ভালো করে হাত দিয়ে মেখে নিলাম। ভালো করে আলুটা একদম মোলায়েম করে মেখে নিলাম, যেন দানা দানা না থাকে। ভালো করে মেখে নিলাম, সমস্ত উপকরণ দিয়ে আমি ভালো করে মেখে নিলাম। এবার ডিমের ঝুরিটা দিয়ে দিলাম আলু মাখার মধ্যে, দিয়ে আবার ভালো করে হাত দিয়ে মেখে নিলাম। এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে একটু তেল দিলাম, সাদা তেল, কারণ ডিমে রসুন কুচি আর আদা কুচিটা আমি ভেজে দেবো। একটু জিরে ফোড়ন দিলাম, গোটা জিরে, এবার রসুন কুচি দিলাম, আদা কুচি, রসুন কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আদা রসুনটা আমি একটু ভেজেই দিলাম। এবার ওই আলু সিদ্ধ আর ডিমের ঝুরি দিয়ে মাখা ওটা ওর মধ্যে ঢেলে দিলাম কড়াইতে, দিয়ে এবার ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিলাম। ভালো করে শুকনো শুকনো করে পুরটাকে তৈরি করে নেব, ভেজে নেব। এবার ডিমের পুরটা তৈরি হয়ে গেছে আমার, এবার নামিয়ে ফেললাম। এবার আটার থেকে আমি
লেচি কেটে নিলাম। একটা একটা করে লেচি কেটে এবার লেচিগুলো নিয়ে বাটির মতো করে গড়ে নেব। ধারগুলো পাতলা করে নেব আর মাঝখানটা একটু রাখবো যাতে পুরটা না বেরিয়ে যায়। এবার ওই বাটির মধ্যে 1 চামচ পুর দিয়ে নিলাম। এবার বাটির মুখটা ভালো করে আস্তে আস্তে করে আটকে দেবো যাতে ডিমের পুর যাতে বাইরে বেরিয়ে না আসে। এবার হাত দিয়ে ঠিক করে নেব। হাত দিয়ে ঠিক করে নিয়ে এবার আস্তে আস্তে করে সব দিকে সমান করে নেব যাতে পুর না বেরিয়ে আসে ভেতরের পুরটা। হাত দিয়ে লেচিটাকে ঠিক করে নেব। একটু ময়দা মাখিয়ে নিয়ে আটা এবার হালকা হাতে আস্তে করে লেচিটা বেলবো যাতে পুর না বেরিয়ে যায়। হালকাভাবে বেলে নেব লেচিটা। এভাবে একটা একটা করে সব লেচি আমি বেলে নিলাম। এবার গ্যাসে কড়াই বসিয়ে কড়াই গরম করে সাদা তেল দিয়ে দিলাম। এবার একটা করে লুচি আমি ঢেলে ফেললাম, কড়াইতে দিয়ে ভেজে নিলাম পুরি। একটা একটা করে লুচি দিব, দিয়ে আস্তে আস্তে করে এপিট ওপিট করে ভেজে নেব। আস্তে আস্তে করে ভাজবো যাতে পুর না বেরিয়ে যায়। গ্যাসটা কমিয়ে দিয়ে ভাজবো। এবার এইভাবে একটা একটা করে সব লুচিগুলি আমি ভেজে নেবো। আবার একটা তেলে লুচি ছেড়ে দিলাম। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। এইভাবে সব ডিম পুরিগুলো একটা একটা করে আমি ভেজে নেব। এই ডিম পুরি খেয়ে দেখবেন, যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো।